পৃথিবীর দীর্ঘতম মানুষের তৈরি স্থাপনা, যা নাকি মহাকাশ থেকেও দেখা যায়। কিন্তু এটা কি সত্যি? এই প্রাচীরের ইটে কেন মিশে আছে চালের দানা? কে প্রথম নির্মাণ শুরু করেছিলেন আর কেন? এই প্রকল্পে কতজন প্রাণ হারিয়েছিলেন? আর শত শত বছরের রক্ত ঘাম ঢেলে গড়া এই প্রাচীর, সেটি কি সত্যিই যুদ্ধে জিতিয়েছিল? আজ আমরা খুলে দেব এই প্রাচীরের লুকোনো সব রহস্য একে একে। প্রাচীরের গল্প শুরু প্রায় ৩,০০০ বছর আগে। উত্তরের সীমান্তে তখন প্রতিদিনই হানা দিচ্ছে ভয়ঙ্কর যাযাবর জাতি। তাদের ঘোড়ার খুরের শব্দ যেন বজ্রপাতের মতো ধেয়ে আসে, আর পিছনে ফেলে যায় আগুন, ধ্বংস আর আতঙ্ক। তখনকার রাজারা বুঝলেন, শুধু সৈন্য দিয়ে হবে না, শত্রুর পথ রোধ করতে হবে অদম্য এক দেয়াল দিয়ে। কিন্তু সেই একটানা প্রাচীরের স্বপ্ন প্রথম কে দেখেছিলেন? আসুন ফিরে যাই ইতিহাসের গভীরে, খুঁজে বের করি সেই সম্রাটকে। খ্রিস্টপূর্ব ২২১ সাল চীনের ইতিহাসে উদিত হলো এক নাম, সম্রাট কিং শি হুয়ান। তিনি সিদ্ধান্ত নিলেন ছড়িয়ে থাকা অসংখ্য ছোট প্রাচীরকে জুড়ে দেবেন এক অদম্য প্রতিরক্ষা দেওয়ালে। দিন রাত ঝড় বৃষ্টি উপেক্ষা করে কাজ করল হাজার হাজার শ্রমিক, সৈন্য আর বন্দী। প্রতিটি ইটের সাথে মিশে গেল ঘাম, রক্ত আর নিঃশব্দ আর্তনাদ। প্রাচীরের দৈর্ঘ্য নিয়ে রহস্য আজও অব্যাহত। কেউ বলে ৫,০০০ কিলোমিটার, কেউ বলে ৬,০০০-এর বেশি। কিন্তু এসব কল্পনার গায়ে বিজ্ঞান কি মোমবাতি জ্বালায়? আসুন জানি সেই চূড়ান্ত সত্যটা। আধুনিক লেজার স্ক্যান আর স্যাটেলাইটের চোখে ধরা পড়ে ছোট ছোট শাখা, পাহাড়ি টাওয়ার আর দুর্গগুলো মিলে এই প্রাচীরের দৈর্ঘ্য ছাড়িয়ে যায় ২১,০০০ কিলোমিটার। তার মানে পৃথিবীর পরিধির অর্ধেকের সমান। এক অমর, অবিশ্বাস্য রক্ষা কবচ, মানুষের অদম্য সাহসের সাক্ষী। এত বিশাল এক প্রাচীর কিভাবে টিকে থাকলো হাজার বছর? এর রহস্য লুকিয়ে আছে প্রাচীরের প্রতিটি ইটে, একটি প্রাচীন গোপন উপাদানে। তখন সময়কাল মিং রাজবংশের। চালের গুঁড়ো আর চুনের এক অদ্ভুত মিশ্রণ, একটি জৈব আঠা, এত শক্ত যে আজও প্রাচীরের অনেক অংশ অক্ষত রয়ে গেছে। আজও প্রতিকূল আবহাওয়ার বিরুদ্ধে এক অদম্য রক্ষা কবচ হিসাবে দাঁড়িয়ে আছে। এত পরিশ্রম, এত প্রাণহানি, কিন্তু শেষমেশ ফলাফলটা কি? মঙ্গল ঘোড়সাওয়াররা কি থেমে গিয়েছিল এই প্রাচীরের সামনে? না, সব সময় না। কিছু সময় প্রাচীর শত্রুর গতিকে বিলম্বিত করেছিল, তবে ফাঁকফোকর খুঁজে মঙ্গলেরা হানা দিয়েছিল বারংবার। তবুও এই বিশাল প্রাচীর ছিল এক মনস্তাত্ত্বিক রক্ষা কবচ, চীনের একতার প্রতীক। দশকের পর দশক ধরে বলা হয় মহাকাশ থেকে নাকি চীনের মহাপ্রাচীর দেখা যায়। কিন্তু এই কথা কি সত্যি, নাকি শুধু একটি পুরনো কিংবদন্তি? নাসার নভোচারীরা বলেছেন, খালি চোখে মহাকাশ থেকে মহাপ্রাচীর দেখা খুবই কঠিন, কারণ প্রাচীর প্রাকৃতিক ভূদৃশ্যের সাথে এতটাই মিশে যায় যা দেখা খুবই মুশকিল। তবে সঠিক আলো ও আবহাওয়া থাকলে, বিশেষ ক্যামেরা এবং সেন্সরের মাধ্যমে এই বিস্ময়কর স্থাপনা স্পষ্ট হয়ে ওঠে, এক মানব ইতিহাসের অতুলনীয় সাক্ষী হয়ে। চীনের মহাপ্রাচীর শুধু ইট পাথর নয়, এটি মানুষের স্বপ্ন, ত্যাগ আর বেঁচে থাকার গল্প, এক অসীম ধৈর্যের নিদর্শন, যা আমাদের স্মরণ করিয়ে দেয় সভ্যতা গড়তে সময় লাগে শতাব্দীর পর শতাব্দী, কিন্তু ধ্বংস হতে পারে এক মুহূর্তেই। মহাপ্রাচীরের প্রতিটি ইটে বোনা রয়েছে ইতিহাসের এক গল্পগাথা, যা চিরকাল আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে। আজ এ পর্যন্তই। আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।